রিহু আছে? রিহু গাড়িতে ওই যে ও হচ্ছে গ্লো থেকে রেড আউট একদম, মানে সারাক্ষণ দাঁড়িয়ে আছি, সবার অনেকের সাথে এসে কথা হচ্ছে, খুব ভালো লাগছে না আমার জন্য। ভেরি গুড। সানডে, আর সানডে মানে তোমরা এতদিনে সকলেই জেনেই গেছো যে সানডে মানে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি, মানে এটা আমার একটা রুটিন হয়ে গেছে বলতে পারো। সানডে মানে আমাকে লেট করে ঘুম থেকে উঠতে হবে, ব্যাস এটা আমার অধিকার। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি পুরো পাহাড় নিয়ে বসেছি। এখানে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে কয়েকটা দিন আগে একটা রিল পোস্ট করেছিলাম যেখানে কিনা আমি একটা ওয়ার্ড্রপ অর্গানাইজার কিনেছি। মানে বেসিক্যালি এটা আমার কর্তামশাইয়ের জন্য। ওর আলমারি যে পার্টটায় ওর জামাকাপড়গুলো থাকে সেখানে যা অবস্থা ছিল, যাই হোক সেটাকেই অর্গানাইজ করার জন্য আমি এরকম কিনেছি। তোমরা অনেকেই এটা অ্যামাজনে দেখেছো, অ্যামাজন থেকে দুটো নিয়েছি, তারপর দেখলাম ব্লিঙ্কিটেও পাওয়া যাচ্ছে। এদের আলমারিটা মানে ছেলে আর ছেলের বাবার আলমারিটা আমি যে কতবার গুছিয়ে দিলাম সেটা আর বলার নয়। তো তার মানে এদের গুছানোর প্রায় ধরো 7-8 বার হয়েছে, আর তার মাঝখানে আমার গোছানো হয়তো একবার হয়েছে, মানে একবার গুছিয়ে তার মাঝখানে 7-8 বার গুছিয়েছি, তারপরে আবার আমারটা গুছিয়েছি, তারপরে আবার আমি আজকে ওদেরটা গুছালাম। মানে আজকে সম্পূর্ণটা করিনি, আগের দিনের ছেলের এই জায়গাটা কিছুটা করেছি, তাও আবার নিতে নিতে যেটা হয় আর কি, এদিক ওদিকে ছোটো ছোটো জিনিসগুলো, মানে ছোটো ছোটো প্যান্ট, গেঞ্জি, মানে ভেস্ট যেগুলো আর কি, তারপরে সক্স, এগুলো সব এখানে রয়েছে, এগুলো আবার ঠিকঠাক করবো। মানে এই দুটো ঠিক করে অ্যারেঞ্জ করা হয়নি এখানে, মানে ছেলের পাঞ্জাবি বা হচ্ছে বাবার যেগুলো বিয়ের পাঞ্জাবি আর কি সেগুলো থাকবে, সেগুলো অ্যারেঞ্জ করা হয়নি আমার এখনও। এই জায়গাটা আর কি ওর আর কি যত আয়রন করতে হবে সব রেখেছি, কোনো রকমে ঢুকিয়ে রেখেছি, এইটাকে ঠিক করে অ্যারেঞ্জ করবো। মাথায় আর কাজ করছে না, এই দুটো পুরো ঘেটে হয়ে গেছে আমার। এটা আগের দিনই করে ফেলেছি। এখানে শার্ট আছে, পিছনে কিছু কিছু শার্ট রয়েছে ছেলের, তো আর কিছু কিছু ভালো ভালো গেঞ্জি রয়েছে। আর এখানে ডেইলি পরার গেঞ্জি, ফুল স্লিভ তো না, মানে হাফ স্লিভ যেগুলো আর কি সেগুলো রয়েছে। আর এখানে তো বললামই ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে, সেগুলোকে অ্যারেঞ্জ করবো। এই যে নিচে যেটা দেখছো, এই জিনিসটা, এইটা হচ্ছে ছেলের ওই ছোটো ছোটো জিনিসগুলোকে অ্যারেঞ্জ করার মতন জিনিসটা, তো সেই জিনিস মানে অর্গানাইজারটা, তো সেটা নেবো পরবর্তীকালে। আর আমার মাথা মানে কাজ করছে না। আর এই যেটার মধ্যে ছেলে সমস্ত ছোটো ছোটো প্যান্টগুলো, মানে হাফ প্যান্ট আর কি, হাফ প্যান্ট ফুল প্যান্ট রয়েছে জিন্সের, পেছনেও কিছু কিছু রয়েছে। আর এখানে স্কুলের ড্রেসটা রেখেছি, স্কুলের ড্রেসটার আলাদা একটা বক্স আছে, সেটার মধ্যে রাখবো, তবে গিয়ে প্রপার ভালো লাগবে দেখতে। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, প্রপার ওই অ্যারেঞ্জ করলে না ডেইলি বেসিসে মনে হয় যখন মানে যেন এরকমই থাক, ডেইলি বেসিসে যখন যেটা বার করা হয় আবার রাখা হয়, তো সেই সব ক্ষেত্রে না অত বক্স করা যায় না, সেটা জানি ঠিকই, কিন্তু আবার কিছু কিছু জিনিস বক্সে না রাখলেও সেটা ঠিক করে অ্যারেঞ্জ করে রাখা যায় না। তো এইটা তো গেলে এর ছেলের বাবারটা। এখানে এই জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করেছি, এই দুটো আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর এখানে এরকম এই তিনটে, তার সঙ্গে আরেকটা আছে এরকম, এটা আমি ব্লিঙ্কিট থেকে নিয়েছি, আর এটাও ব্লিঙ্কিট থেকে নিয়েছি। এই দুটো অ্যামাজন থেকে নিয়েছি। তো আমার মনে হলো যেন ব্লিঙ্কিট অ্যামাজন সেম টু সেম, শুধু হয়তো এই হ্যান্ডেলটা একটু আলাদা। যাই হোক, তো এর মধ্যে ফাইল সিস্টেমে রেখেছি। দেখো ইন্ডিয়ান যেসব ওয়ার্ড্রপ রয়েছে সেখানে ফাইল সিস্টেমে অত মেনটেন করা যায় না রোজ ডেলি বেসিসে, তো রেখেছি ঠিকই, এখন কতদিন এরকম থাকবে বলতে পারছি না। তো এখানে ফাইল সিস্টেমে রয়েছে ওর মানে গেঞ্জিগুলো, টি শার্টগুলো, আর তার নিচে এখানে রয়েছে পাঞ্জাবিগুলো তো দেখো সবসময় তো পাঞ্জাবি পরা হয় না, পাঞ্জাবি পাজামাসগুলো সবসময় পরা হয় না করে এটা এই নিচেরটাতে রেখেছি, মানে এটার মধ্যে রেখেছি। আর এটার উপরে রেখেছি মানে টি শার্টগুলো। আর এখানে এরকম ইনারওয়্যার, ভেস্ট, তারপরে সক্সগুলো রাখার জন্য এই বললাম যেটা ব্লিঙ্কিট থেকে নিয়েছি সেটা নিয়েছি। ও কোনো দিনই মানে রেখে দিলেও ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারে না, মানে খুঁজে পায় না। আর এখানে আছে প্যান্ট, এটার মধ্যে সমস্ত প্যান্ট রেখেছি, জিন্স আর এমনি। আর এটা ছাড়াও আরেকটা জায়গায় প্যান্ট আছে, এখানে সপ্তাহ একটার মধ্যে আটে না, যাই হোক এটার মধ্যেও রয়েছে। আর কিছু কিছু এক্সট্রা টি শার্টগুলো এখানে রয়েছে। আর এখানে রয়েছে সমস্ত শার্ট,
এটার মধ্যে এভাবে রেখেছি, মানে একটা দুটো তিনটে ওটাতে ছোট ছোট করে রেখেছি, এভাবে রেখেছি শার্টগুলো। কিছু শার্ট এখানে আছে, আর ম্যাক্সিমাম শার্ট তো এখন আবার ওই নিচে রয়েছে যেটা কিনা আয়রন করতে দেবে। আর এইখানে যেটা ও শর্টস যেগুলো ঘরে পরে সেটা এরকম একটা ছোট ইয়ের মধ্যে এরকম 5 সিস্টেমে রেখেছি। এই হলো গিয়ে ব্যাপার, আপাতত এই অবধি রেখেছি। আর এখানে হ্যাঙ্গারে ও টুপিগুলো, ছেলের টুপিগুলো রাখবো। এখানে তো ওই ব্লেজারগুলো রয়েছে, ছেলের ব্লেজার রয়েছে, আর কোথায় রাখবো। আর এটা অ্যাকচুয়ালি কী বলতো, এটা তো মানে কেনা, যদি বানাতাম তাহলে ড্রয়ার সিস্টেম করলে সবচেয়ে ভালো হতো। এবার আমি মাথায় নিয়ে নিয়েছি যে ওই ঘরে যখন আমি এটা বানাবো ড্রয়ার সিস্টেম করবো, তাহলে এদের ইজিলি অ্যাক্সেস করতে পারবে। আর এখানে টুকটাক কতগুলো ছোটো ছোটো জিনিস আছে যেটা কিনা আমাকে এখন অ্যারেঞ্জ করতে হবে। বড় বড় জিনিস অ্যারেঞ্জ করা যায়, কুট জিনিসগুলো অ্যারেঞ্জ করা খুব চাপের হয়ে যায়, তো এটা করবো। আর আমারটা তো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি অবশ্য। আমারটা এখন আলমারিটা খুলতে আনন্দ লাগে যে না হ্যাঁ কিছু একটা সুন্দর আছে, খুব একটা অসুবিধা হবে না, লজ্জা লাগবে না। তো এটা তো আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এই চাদরগুলো এখানে রেখেছি, তার সাথে এবং এখানে সব উইথ পিলো আর কি। আর যেগুলো উইদাউট পিলো থাকে না সেই সব বেড কভারগুলো আমি ওইটার মধ্যে রেখেছি, যেটা কিন্তু রাতে আমরা গায়ে দিই। বা ধরো কিছু পুরোনো চাদর ছেড়ে তো না এখন নিচে পেতে ছেলে আঁকে টাকে সেই সব রয়েছে ওইখানে। আর এখানে আমার এটার মধ্যে ওই আর কি একটু ভালো ভালো জামাগুলো রয়েছে, ওখানে নিচে ওই একই আর কি টপস মানে ফ্রক টাইপের জিনিসগুলো রয়েছে। এটাতে আমার ঘরে পরার নাইটি ম্যাক্সি আর কি, মানে প্যান্ট, শর্ট প্যান্ট এগুলো সব রয়েছে এখানে। আর তার নিচে যেটা দেখছো এইখানটায় রয়েছে জিন্স, লেগিংস, স্কার্ট, সমস্ত কিছু এখানে রয়েছে। আর এটাতে রয়েছে আমি যেগুলো স্কুলে পড়ে যাই, ডেইলি বেসিসে ইউজ করি, এখান থেকেও আছে, কোনো অসুবিধা নেই। আর ওইখানটায় না আমি মানে এখনও ঠিক করে অ্যারেঞ্জ করিনি, মানে এখানটায় তোমার রাখবো, মানে ছেলে ব্যাগ ট্যাগগুলো থাকে, এক্সট্রা দেখবে টুকটাক অনেক কিছু থাকে, সেই সব জিনিসগুলো আমি এখানে রাখছি আপাতত। তো আমার আলমারিটা আপাতত এরকম ভদ্রসভ্য একটু দেখাচ্ছে। আর আপাতত এটা আগে একবার গুছিয়েছি, মাঝে আরেকবার ঠিকঠাক করলাম, ডেইলি হয় না যেটা বার করছি আবার রাখছি, করতে গিয়ে তো একটু এদিক ওদিক হয়েই যায়, সবসময় তো আর ওরকমভাবে প্রপারভাবে রাখা হয় না। আর একটু তো তাড়াহুড়োর মধ্যে কোনোভাবে টাক করে রেখে দিলাম বা টাক করে নিলাম, তারপরে গোছানো হয় না। তো কালকে ওটা ঠিকঠাক করেছি আর কি, ঠিকঠাক মানে গোছানো না পুরোটা ঠিকঠাক করেছি। আর এরটা ছেলেরটা তো বললাম আগের দিন করেছি, কালকে ছেলের এটা করেছি, আজকে ছেলের বাবার এটা করেছি। বাপরে বাপ, মানে এটা খুলে না মাথাটা যন্ত্রণা করতে, আর খুলে আবার এসব করতো। এবারে ঠিকঠাক করা গেছে, এখন সব বাকি যা যা ফুচকার জিনিস আছে সেগুলোকে অ্যারেঞ্জ করবো, তারপরে একটু রেস্ট নেবো, টিভি দেখবো, ছেলে গেছে মামা বাড়িতে। আর তারপরে একটা জায়গায় যাব, তোমাদেরকে বলেই দিই আজকে তোমরা অনেকেই জানো যে ইনসাইড আউট মানে একজন ইনসাইড আউট ব্লগ একটা চ্যানেল আছে, আমার থেকে ভালো তোমরা জানো। তো ওনারা আর কি, ওনাদের তো আছে মানে শাড়ির বুটিকও আছে, তো ওনারা আজকে এখানে করছে, কি বলে এক্সিবিশন করছে কল্যাণী যে প্যান্টালুন্স, আইটি আমার প্যান্টালুন্স তার উল্টো দিকে। তো ওইখানে যাবো, ওনাদের সঙ্গে দেখাও করব। আমরা তো ওনাদের আউট অ্যান্ড বিয়ন্ডে গিয়েছিলাম, তখন ওনাদের সঙ্গে দেখা হয়নি, সেদিনকে রিহুর ভ্যাকসিনেশন ছিল করে ওনারা আর আসেনি সেদিনকে। তো আজকে আশা করছি ওনাদের সঙ্গে দেখা হবে খুব। আর তো যাবো 4:30 নাগাদ, তার এখন তো প্রায় 3টে বাজে, এগুলো গুছিয়ে নিই, করতে করতে 3:30 বেজে যাবে, এগুলো করতে করতে একটু টিভি দেখবো, রেস্ট করবো, তারপরে যাবো। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the space. তো ওই দোকানটা থেকে গিফট নিলাম, রিহুর জন্য নিয়েছি, আর সুন্দর করে প্যাকিং করেছে, কিন্তু ওখানে খুব একটা বেশি ভিডিও করতে দিচ্ছিল না। যাই হোক, এখন আমরা যাচ্ছি, অভিধানও চলে এসছে, ও মামা দিয়ে গেছে ওকে, দেখি কি হয়। আর রিহুর সঙ্গে দেখা করাটাই মেন, মানে ও যেহেতু খেলবে রিহুর সঙ্গে, দেখা যাক রিহু থাকে কিনা, আদেও এসছে কিনা আমি জানি না, দেখি। আর হ্যাঁ, এই যে এটা খুব সুন্দর গিফট র্যাপ করে, এখানে সুন্দর গিফট র্যাপ করে দিয়েছে, আর তার সাথে এখানে লেখা আছে to Inside Out Family, best of luck from Being Bitch Tumpa, from Chandan Tumpa and Abhidan. Hey Abhidan, danke ki bolli? Khele khele shange akul hoi gida night, the fences bloom in the pale moonlight.
রিহু আছে? রিহু হ্যাঁ গাড়িতে ওই যে খেলছে। এ দেখো তোমার একটা বন্ধু, রিহু তোমার বন্ধু। এইদিকে দেখো। হ্যালো। আচ্ছা তুমি রিহু ভাইকে গিফটটা দাও, গিফটটা দাও ভাইকে দাও। আচ্ছা আচ্ছা এটা হ্যালো করে যাও। হ্যালো হ্যালো। ভেরি গুড। তো আমরা এখন চলে এসেছি হেমলতা ব্যাংকুয়েট হলে। এখানে ইনসাইড আউট ওনাদের যে সব স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, ওনাদের বিয়ন্ড 6 ইয়ার্ডের শাড়ির যে এক্সিবিশনটা চলছে। রিহুর সঙ্গে তো দেখা করলাম, দাদার সঙ্গে দেখা করলাম, এবারে দিদির সঙ্গে দেখা করব। তারপরে এই যে বিয়ন্ডে তো সেইবার রিহুর ভ্যাকসিনেশন ছিল বলে আর দেখা হয়নি তোমাদের সঙ্গে। ভালো লাগলো একসাথে। হ্যাঁ ঠিক আছে বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো। বলো কিছু। কি বলবো, আমার তো স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, এত গ্ল্যামারাস। সকাল থেকে গ্লো করছে, গ্লো। সকাল থেকে ট্রেন্ড আউট একদম, মানে সারাক্ষণ দাঁড়িয়ে আছি, সবার অনেকের সাথে এসে কথা হচ্ছে, মানে আমি খুব ভালো ভাবতে লাগছে। পারছি না। অলরেডি আমার জন্য ফার্স্ট টাইম, আমার জন্য ফার্স্ট টাইম, বাট সো ফার সো গুড, খুব ভালো ছিল। তুমি ভালো চলছে তো? আমি সকাল দেখলাম স্টোরিতে, একটু আগে খুব মানে পুরো প্যাক ছিল, এই রিহুও বেরিয়ে গেল, ওদের সঙ্গে দেখা করলাম। আজকে আন্টিকে কি বলবি বলো। কটন মতো কটন। চলছে। এগুলো তো রেঞ্জ কোনটা করছি কোনটা। হ্যাঁ হ্যাঁ পিওর মটকা আছে নাকি? পিওর
বাড়ি যাবি তো বলে যে আন্টিকে বলে সে দেখা হলো মানে টিভিতে যা না দেখা আমার কি উঠে পড়ছে। এটা হচ্ছে ওদের এক্সিবিশন। তো এখন বাজে 11টা, আমরা বাড়ি চলে এসেছি প্রায় 15টা নাগাদ। তো তারপরে আমাদের ডিনারও হয়ে গেছে, আর ডিনার করে দিকে বিছানা তো রেডি, কিন্তু তারা এখনো এসে পৌঁছায়নি। একজন টিভি দেখছে, একজন মোবাইলে কাজ করছে। যাই হোক, তো ওখান থেকে এই শাড়িটা কিনেছি, সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম, আর তার সাথে সাথে ভিডিওটাও এন্ড করব। আর এই যে এই শাড়িটা হাফ তসরের উপরে, আমি আর প্লাস্টিক থেকে মানে ইয়েটা থেকে খুলছি না, কাউকে দেখিয়ে দিই। শাড়িটা হচ্ছে এই যে হাফ তসরের উপরে গুজরাটি, লাল সুতোর গুজরাটি, আর হচ্ছে এদিকে মিরারটা বাঁধা হয়েছে মেরুন কালারের সুতো দিয়ে। যাই হোক, শাড়িটা তো আমার প্রথমেই শাড়িটার দিকেই চোখটা গেছে। মানে অনেকগুলো শাড়ি ছিল, তার মধ্যে এই শাড়িটা লাল সাদা। তো সত্যি বলতে সাদা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, আর সাদা কালো তো অবশ্যই। তো সেই এটার উপর বেশি চোখ গেছে। আর সত্যি কথা বলতে লাল সাদাটা আমার খুব লাগে, মানে স্কুলে বিভিন্ন প্রোগ্রামে, স্পোর্টসে লাল সাদাটা খুব লাগে। তো সেই হিসেবেই নেওয়া। তো ওখানে তো মনে হয় দেখিয়েওছিলাম তোমাদেরকে, আর আজকে বেশ ভালো লাগলো। মানে সবসময় টিভিতে দেখি, তো সামনাসামনি দেখছিলাম, মানে প্রথম তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তারপরে যখন গিয়ে কথা বলছি, ব্যবহার তো সত্যি নো ডাউট খুবই ভালো। আর এত কম বয়সে দুজনেরই কম বয়স, কতটা সাকসেস, এটা মানে সত্যি শিক্ষণীয় একটা ব্যাপার। আর খুব ভালো লাগলো ওদের সঙ্গে পরিচয় তো আছেই, মানে সাক্ষাৎ হয়ে আর কি। তো চলো, ভিডিওটাও এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর এটাও আশা করছি যে আলমারিটা হয়তো ঠিকঠাক থাকবে। চলো, বাই, গুড নাইট।